আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আলোচনা করব জেড ইন্ডেক্স প্রপার্টি নিয়ে। আর আজকের টপিকের কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন তাহলে শুরু করা যাক। তাহলে চলুন প্রথমে ডিরেক্টরি ওপেন করি। জেড ইন্ডেক্স প্রপার্টি নিয়ে কাজ করার জন্য প্রথমে আমি বক্স নামে একটি ডিপ নেব। বক্স নামে ডিপ নিলাম। ডিপটির ভিতরে আইএমজি ট্যাগ নেব। আমার 3টি আইএমজি ট্যাগ দরকার। তো আমি আমার ডিরেক্টরিতে কিছু ছবি এনে রেখেছিলাম। তো এখানে আমি প্রথমে ইমেজটি আনবো। প্রথমে ইমেজটি আনার জন্য প্রথমে আমাকে ইমেজের সোর্স বলে দিতে হবে। ফোল্ডার নেম images slash t1.jpg। অল্টার ট্যাগে অবশ্যই ইমেজ লিখে দিবেন। ইমেজ এখানে images slash t2.jpg। এবার তৃতীয় ইমেজ আনবো t3.jpg। পেজটি সেভ করে এখন ব্রাউজারে ওপেন করি। দেখতে পাচ্ছেন আমার 3টি ইমেজই চলে আসছে। এখন CSS দিয়ে বক্স ডিপকে প্রথমে আমি স্টাইল করব। ডট বক্স ডিপকে ধরলাম, এর উইথ দিব 500 পিক্সেল। হাইট হচ্ছে 500 পিক্সেল। বর্ডার ব্যবহার করব যেন ডিপটিকে দেখা যায়। BORDER বর্ডার 3 পিক্সেল সলিড রেড বর্ডার দিলাম। এবার পেজটি রিলোড করি। বর্ডার কিন্তু ইমেজের পিছনে চলে আসছে। এবার আমাদেরকে ইমেজগুলোকে ফিক্সড করতে হবে। ইমেজগুলোকে ফিক্সড করার জন্য আমাদের আইএমজি ট্যাগকে ধরতে হবে। তো আইএমজি ট্যাগটি আছে বক্স ডিপের ভিতরে। বক্স ডিপটি ধরলাম, এর ভিতরে আইএমজি ট্যাগকে ধরে বলে দেব তোমাদের উইথ 200 পিক্সেল এবং হাইট 200 পিক্সেল। এবার পেজটি সেভ করলাম, রিলোড দিই। দেখতে পাচ্ছেন ইমেজ 3টি এবার পারফেক্ট দেখাচ্ছে। এখন বক্স ডিপটিকে আমি একটু মাঝখানে নিয়ে আসি। মাঝখানে আনার জন্য বক্স ডিপকে বলে দিতে হবে মার্জিন অটো। তাহলে বক্স ডিপটি মাঝখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন মাঝখানে চলে আসছে বক্স ডিপটি। এবার আমি ইমেজগুলোকে গোলাকৃতি করব। তার জন্য লিখতে হবে বর্ডার রেডিয়াস border radius 50%। এবার পেজটি সেভ করে রিলোড দিন। দেখতে পাচ্ছেন ইমেজ 3টি এখন গোলাকৃতি হয়ে গেছে। তো আমি চাচ্ছি পজিশন প্রপার্টি ব্যবহার করে এই 3টি ইমেজকে এই ডিপটির ঠিক মাঝামাঝি রেখে এক লাইনে রাখবো। যেমন প্রথমে সালমান খান, তারপর শাহরুখ খান, তারপর আমির খান থাকবে ডিপের মাঝখানে। তো আমরা এই কাজগুলো অবশ্য শিখেছি পজিশন প্রপার্টি ব্যবহার করে কিভাবে একটি ডিপকে বা একটি ট্যাগকে নির্দিষ্ট কোনো স্থানে রাখা যায়। তো আমি প্রথমে চাচ্ছি T1 ইমেজটিকে ডিপের মাঝখানে রাখবো, এখানে অর্থাৎ লেফট সেন্টারে রাখবো। পজিশন করে কিভাবে কাজটি করতে হয় আমরা তা শিখেছি। তো এখানে আরেকটি বিষয় আমাদেরকে দেখতে হবে। তো এখানে সবগুলি আইএমজি ট্যাগ, এখানে প্রত্যেকটা আইএমজি ট্যাগ আলাদা আলাদা ভাবে ধরতে হবে। তো এই কাজটি করার জন্য আমরা NTS স্টাইল শিখেছিলাম। তো এখন আমরা NTS স্টাইল ব্যবহার করে প্রথমে প্রত্যেকটি ট্যাগকে আলাদা আলাদা ভাবে ধরবো এবং ধরে পজিশন দিয়ে সেটাকে নির্দিষ্ট স্থানে আমি রেখে দেব। প্রথমে যদি আমি T1 ট্যাগটিকে ধরতে চাই,
তাহলে আমাকে লিখতে হবে বক্স ডিবের ভেতরের আইএমজি ট্যাগ যার NTH চাইল্ড CHILD চাইল্ড নাম্বার হচ্ছে 1। তাকে আমি একটি নির্দিষ্ট অবস্থানে রাখতে চাই, তাই জন্য বলতে হবে পজিশন অ্যাবসলিউট তোমাকে নির্দিষ্ট একটি স্থানে বসাতে চাই, তো সেই স্থানটির কথা বলে দিতে হবে। আমি তাকে লেফট সেন্টারে রাখতে চাচ্ছি, তাহলে লিখতে হবে লেফট 0 পিক্সেল। তাহলে লিখতে হবে লেফট 0 পিক্সেল এবং লেফটের দুই পাশের মধ্যে প্রথম হচ্ছে টপ 0 পিক্সেল এবং বটম 0 পিক্সেল। তারপর মার্জিন অটো। এবার পেজটি সেভ করি এবং রিলোড দিই। দেখতে পাচ্ছেন যখন আমি তাকে পজিশন করে লেফট সেন্টারে বসাতে চেয়েছি, সে কিন্তু ডিবের বাইরে চলে আসছে। সে ডিবের বাইরে চলে আসছে এর কারণ হচ্ছে বক্স ডিপকে পজিশন রিলেটিভ করা হয় নাই। তাহলে বক্স ডিপকে পজিশন রিলেটিভ করতে হবে। পজিশন রিলেটিভ। এবার রিলোড দিন। দেখতে পাচ্ছেন T1 ইমেজটি কিন্তু বক্স ডিবের লেফট সেন্টারে এখন আছে। এখন আমি চাচ্ছি T3 ইমেজটিকে বক্স ডিবের রাইট সেন্টারে অর্থাৎ এইখানে রাখার জন্য। এই কাজটি করার জন্য T3 ইমেজটিকে ধরতে হবে। সেম কাজই করতে হবে। বক্স ডিবের ভিতরে আইএমজি ট্যাগ যার NTH চাইল্ড হচ্ছে 3 সিঙ্গেল ব্র্যাকেট শুরু শেষ। তোমার পজিশন অ্যাবসলিউট অ্যাবসলিউট তোমাকে রাখতে চাচ্ছি রাইট সেন্টারে। তাহলে লিখবো রাইট 0 পিক্সেল টপ 0 পিক্সেল এবং বটম 0 পিক্সেল। মার্জিন অটো। এবার পেজটি সেভ করলাম, রিলোড দিই। দেখতে পাচ্ছেন T3 ইমেজটি কিন্তু ডিবের রাইট সেন্টারে চলে আসছে। এবার হচ্ছে T2। আমি চাচ্ছি শাহরুখ খানকে ঠিক মাঝামাঝি রাখার জন্য। পজিশন করে কিভাবে মাঝামাঝি রাখতে হয় তাও আমরা জানি। তাহলে বক্স ডিপকে ধরি। বক্স ডিপের ভিতরে আইএমজি ট্যাগ যার NTH চাইল্ড হচ্ছে 2। তাকে মাঝখানে রাখতে চাই, তাহলে পজিশন অ্যাবসলিউট করতে হবে। প্রথমে পজিশন অ্যাবসলিউট টপ থেকে 0 পিক্সেল, বটম থেকে 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল, রাইট থেকে 0 পিক্সেল এবং মার্জিন অটো। এবার পেজটি সেভ করি এবং রিলোড দিই। দেখতে পাচ্ছেন শাহরুখ খানের ইমেজটি মাঝখানে চলে আসছে। আমি চেয়েছিলাম এই ডিবের মাঝখানে পাশাপাশি 3টি ইমেজকে রাখবো, তো আমি পজিশন প্রপার্টি ব্যবহার করে সেই কাজটি করতে পেরেছি। এখন শাহরুখ খানকে একটু বড় করে দেব, তো এর জন্য এর উইডটাকে আমার একটু বড় করতে হবে। এখানে উইডটা একটু বড় করে দিই, উইথ 300 পিক্সেল দিই। 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল। এবার পেজটি সেভ করি এবং রিলোড দিই। দেখতে পাচ্ছেন শাহরুখ খানের ইমেজটি কিন্তু আমির খান এবং সালমান খানের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে। আপনি যখন কোনো ডিজাইন করতে যাবেন তখন একটি ট্যাগ আরেকটি ট্যাগের পিছনে পড়ে যেতে পারে, কিন্তু অনেক সময় আপনার প্রয়োজন পড়তে পারে যে পিছনের ট্যাগটিকে সামনের দিকে আপনার টেনে তোলা লাগতে পারে। তো সেই কাজটি করার জন্যই জেড ইন্ডেক্স প্রপার্টি ব্যবহার করতে হয়। তো জেড ইন্ডেক্স প্রপার্টিটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রপার্টি। ডিজাইন করার জন্য খুবই জরুরি এই প্রপার্টির কাজ জানা
এখানে একটা বিষয় খেয়াল করুন, সিরিয়ালি এখানে কিন্তু আমির খান প্রথমে, শাহরুখ খান দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে সালমান খান। তো এখানে বিষয়টা খেয়াল করতে হবে, আপনি এখানে যখন যে ট্যাগগুলো ব্যবহার করবেন, প্রথমে যে ট্যাগটাকে ব্যবহার করবেন সেটা থাকবে একদম পিছনে, এবং শেষে যে ট্যাগটা ব্যবহার করবেন সেটা থাকবে সবার প্রথমে। এখানে আমি ইমেজ লিখে নিই, ইমেজটা লিখে দিই, ইমেজ। আমি চাচ্ছি যে আমির খান পিছনে চলে যাবে এবং শাহরুখ খান উপরে থাকবে। তো এই কাজটি করার জন্য আপনাকে জেড ইন্ডেক্স প্রপার্টি ব্যবহার করতে হবে। 3 নাম্বারটি হচ্ছে আমির খান, তাহলে আমির খানকে আমি চাচ্ছি সে পিছনে চলে যাক, তাহলে তার ইন্ডেক্স জেড ইন্ডেক্স আমি 1 দিয়ে দিলাম, এবং শাহরুখ খানকে আমি চাচ্ছি সামনে আনার জন্য, তাহলে তার জেড ইন্ডেক্স দিয়ে দিলাম এখানে 2। অর্থাৎ আপনি যাকে পিছনে রাখতে চান তার জেড ইন্ডেক্সের মান কম রাখবেন, এবং যাকে সামনে আনতে চান তার জেড ইন্ডেক্সের মান বেশি দিবেন, তাহলেই পিছনের ডিপটি সামনে চলে আসবে বা পিছনের ট্যাগটি সামনে চলে আসবে। এবার আমি পেজটি সেভ করেছি, রিলোড দিই। দেখতে পাচ্ছেন আমির খান কিন্তু প্রথমে ছিল, এখন আমির খান পিছনে চলে গেছে এবং শাহরুখ খান সবার সামনে চলে আসছে। তো মূলত জেড ইন্ডেক্স দিয়ে এই কাজগুলি করা হয়, যে আপনার কোনো ট্যাগ যদি পিছনে পড়ে থাকে, আপনি এতগুলো ট্যাগ থেকে কি করে একটি ট্যাগকে বাইরে বের করে আনবেন, সে কাজটি করার জন্য জেড ইন্ডেক্স প্রপার্টি খুবই গুরুত্বপূর্ণ। তো আমার ধারণা আপনারা জেড ইন্ডেক্স প্রপার্টি নিয়ে কাজ করতে পারবেন। তারপরে যদি কারো কোথাও কোনো সমস্যা হয় আমাকে ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।